তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার তার আইনজীবী অয়ন ভট্টাচার্য দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। অভিষেকের আইনজীবীর দাবি, ঠিক কী কারণে এবং কোন যুক্তিতে তার মক্কেলের ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে সে বিষয়ে ব্যাংকের তরফ থেকে কোনো পূর্বানুমতি বা তথ্য দেওয়া হয়নি। আদালতে সওয়াল করার সময় অভিষেকের আইনজীবী বলেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 107 নম্বর ধারা প্রয়োগ না করেই বেআইনিভাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করতে হলে পুলিশকে প্রথমে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাতে হয়। এক্ষেত্রে সেই আইনি প্রক্রিয়া মানা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এই প্রেক্ষিতে বিচারপতি জানতে চান যে অভিষেকের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা চলছে কিনা। জবাবে আইনজীবী বলেন, আদালতের নির্দেশ মেনে তার মক্কেল তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন, কিন্তু তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনো আইনত সম্পর্ক নেই। গত জুলাই মাসে তিনি চিকিৎসার কারণে আমেরিকায় যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, কিন্তু হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ বিদেশ যাওয়ার ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। কলকাতার SSKM হাসপাতালেই চিকিৎসার পরামর্শ দেন তিনি। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। দীর্ঘ আইনি টানাপোড়েনের পর অবশেষে সুপ্রিম কোর্টে শর্ত সাপেক্ষ বিদেশ যাত্রার অনুমতি প্রদান করে, কিন্তু সেই বিদেশ যাত্রার ঠিক আগেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার জেরে ফের নতুন করে আইনি জটিলতা তৈরি হলো। আগামী বুধবার ফের এই মামলার শুনানির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।